বেশ কিছুদিন আগে একটা আপুকে দেখেছিলাম মাছের তেল দিয়ে আলু ভাজি করতে। রান্না শুরুর প্রথম দিকে ওনার রেসিপিটা দেখে অদ্ভুত লাগলেও রান্নার শেষে দেখলাম রেসিপিটা খুবই সুন্দর দেখাচ্ছে। উনি বললেন অন্যান্যভাবে আলু ভাজি করার চেয়ে মাছের তেল দিয়ে আলু ভাজি করলে নাকি বেশি ভালো লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রান্নাটা আমার কাছে একদমই ইউনিক লেগেছে। আমার যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা খুব ভালো করেই জানেন যে কোনো রান্নার রেসিপি দেখে যদি আমার ইউনিক অথবা ট্র্যাডিশনাল মনে হয় তাহলে আমি সেই রান্নাটা নিজেও করি এবং সেই খাবারটা খেয়ে একটা অনেস্ট রিভিউ দেই। খেতে ভালো হলে ভালো রিভিউ দেই আর খারাপ হলে খারাপ রিভিউ দেই। আমি রান্না করেছি বলেই যে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে খারাপ রান্নাকে ভালো বলে চালিয়ে নেব এমন বাজে স্বভাব আমার নেই। রান্নাটা আমি ওই আপুর কাছে শিখলেও এর কিছু উপকরণ আমি বাড়িয়ে নিয়েছি এবং পদ্ধতিটা একটু আলাদাভাবে করে নিয়েছি। উনি প্রথমে পেঁয়াজ এবং জিরার ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে মাছের তেলগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ভেজে নিয়েছিলেন। এবার চলুন আমার রান্নার পদ্ধতিটা শেয়ার করি। আমি প্রথমে মাছের তেলগুলো হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে মেরিনেট করে রাখা মাছের তেলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেলগুলো গলে গেলে তার মধ্যে জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি মশলা কষানোর সময়ই দিয়ে দিতাম, তবে সত্যি বলতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম বলেই মাঝপথে এসে লবণ দিতে হলো। লবণ দেওয়ার পর আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আলুগুলো একটু মোটা করে কাটা ছিল সেই কারণে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে 5-6 মিনিটের মতো জাল করার পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি খাবার খেতে চলে আসছি। খেতে বেশ ভালোই লাগতেছে। নর্মাল ভাবে আলু ভাজি করলে যেরকম লাগে তার চেয়ে অন্যরকম লাগতেছে। ফ্লেভারটাও দারুণ আসতেছে। মাঝে মাঝে এভাবে মাছের তেল দিয়ে আলু ভেজে খেলে মন্দ হয় না, রুচির একটু পরিবর্তন আসবে। যারা কখনো এভাবে আলু ভাজি করে খাননি তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন।